بسم الله الرحمن الرحيم সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখেই আজকে আমার আলোচনার বিষয় নেকির কাজে পরস্পরকে সহযোগিতার ফজিলত। তাকওয়ার কাজে, নেকির কাজে আমরা একে অপরকে সহযোগিতা করলে ফলাফল কি, লাভ কি, এ বিষয়ের উপরে কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। পাশাপাশি বলতে পারি আজকের আলোচ্য বিষয় যে মসজিদ নির্মাণ করলে, এই সহযোগিতা করলে ফজিলতটা কত বেশি। প্রসঙ্গত একটি বিষয় না বললেই নয়, একটি বিষয়ে দুটি কথা বলা প্রয়োজন। সে বিষয়টি হচ্ছে, বিগত দিন আমরা একদিন পার করলাম ঈদে মিলাদুন্নবী। অনেকে অনেকভাবে ঈদে মিলাদুন্নবী আমরা পার করেছি। ঈদে মিলাদুন্নবী মানে অক্তুল বেলাদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তটা হচ্ছে এই ঈদে মিলাদুন্নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন বা জন্মের ক্ষণ, এই দিনটাকে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, যেটি 12 রবিউল আউয়াল, আরবি মাসের রবিউল আউয়ালের 12 তারিখে করা হয়। ঐতিহাসিকদের অনেকের আলোচনা মতে বা ধারণা মতে 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, বিধায় এই দিনে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। যদি গভীরভাবে বিশ্লেষণ করা যায় তাহলে আদৌ এই দিনে তার জন্ম হয়েছিল কিনা এই নিয়েও সন্দেহ রয়েছে। 12 রবিউল আউয়াল তারিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে কিনা এটাও বিতর্কিত। 12 রবিউল আউয়ালে তার জন্ম হয়েছে কিনা এই নিয়ে মুহাদ্দিসগণ একমত নয়। তো যেহেতু তার জন্মের তারিখ নিয়ে একমত নেই, 12 রবিউল আউয়াল আদৌ জন্ম হয়েছিল কিনা এটাও সন্দেহের মধ্যে, বিধায় এই দিনে এত বড় একটা ঈদ মুসলিম উম্মাহ উদযাপন করে, যে তারিখটা নিয়ে সমস্যা রয়েছে, এই তারিখে একটা ইবাদত মনে করে ঈদ উদযাপন করে, কোন বিবেকে, কোন যুক্তিতে, একটু অনুধাবন করা উচিত। মোস্তফা পাশা ফালাকি উল্লেখ করেছেন জ্যোতির্বিজ্ঞানীদের বিশ্লেষণ, যারা স্থায়ী ক্যালেন্ডারের যারা জনক জ্যোতির্বিজ্ঞানী, তাদের বিশ্লেষণে উনি তুলে ধরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উনি 570-এর আগ থেকে নিয়ে তার আমল পর্যন্ত বিশ্লেষণ করেছেন। তারিখ বিশ্লেষণ করতে গিয়ে দেখছেন যে না, 12 রবিউল আউয়াল তারিখ সোমবার ছিল না, আল্লাহ রাসূলের জন্ম সোমবারে, এ বিষয়ে নিশ্চিত।
কারণ স্পষ্ট হাদিসে এসেছে, বিশুদ্ধ হাদিসে এসেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবারে। সোমবারে তার জন্ম। আরেকটি হাদিসে এসেছে আল্লাহ রাসূলকে সোমবারের দিন সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন সিয়াম পালন করেন? তো সোমবারের সিয়ামের একটা ফজিলতের মধ্যে বলেছিলেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, সোমবারের দিন। অবশ্য অন্য হাদিসে ভিন্নভাবে ফজিলতটা এসেছে যে সোমবারের দিন আমল নামা পেশ করা হয়, বৃহস্পতিবার দিন আমল নামা পেশ করা হয়, এই জন্য আমি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন দেখুক যে আজকের দিন আমি সিয়াম আছে। ফেরেশতারা আমল পাঠাবে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 3 দিনের আমল পেশ করা হচ্ছে সোমবারে। তখন আল্লাহ দেখবেন যে আজকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আছে। আবার সোম, মঙ্গল, বুধ, এই 3 দিনের আমল যা পেশ করা যখন হচ্ছে বৃহস্পতিবারে, তখন আল্লাহ দেখবেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আছেন। এই জন্য আমি এই 2 দিনের সিয়াম পালন করি। আর অন্য একটা হাদিসে এসেছে, যে হাদিসটা সহিহ, যে আমার জন্ম সোমবারে, এই জন্য আমি তার কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করি। যাই হোক, একটা আরেকটার পরিপূরক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে সোমবারে, এতে কারো দ্বিমত নেই, যেহেতু হাদিস অকাট্য বিশুদ্ধ। কিন্তু কোন তারিখে জন্ম হয়েছে এটা হাদিসে নেই, এটা কোনো হাদিস দিয়ে প্রমাণ নেই। তাহলে এটা ইতিহাসের উপর নির্ভর করতে হবে। যদি হাদিসে অকাট্যভাবে থাকতো কত তারিখ, হাদিস সহিহ হতো, তাহলে কোনো আপত্তি ছিল না। কিন্তু হাদিস যেহেতু নেই, বিধায় ইতিহাসের উপর নির্ভর করতে গেলে দেখা যায় যে ঐতিহাসিকগণ সোমবার বিশ্লেষণ করতে গিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে 570 খ্রিস্টাব্দে তার জন্ম। এই 570 খ্রিস্টাব্দের তারিখগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে এই মাসের ওই তারিখটা সোমবার ছিল না। 12 রবিউল আউয়াল যে তারিখটা ছিল, এই তারিখ সোমবার ছিল না, বৃহস্পতিবার ছিল। আর সোমবার ছিল 9 রবিউল আউয়াল। এটা বিজ্ঞানীরা বিশ্লেষণ করছেন, যার স্থায়ী ক্যালেন্ডারের জনক, যে সোমবার ছিল 9 রবিউল আউয়াল আর বৃহস্পতিবার ছিল 12 রবিউল আউয়াল, ওই মাসের, যেই মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে তাদের বিশ্লেষণে, ঐতিহাসিকদের বিশ্লেষণে স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 9 রবিউল আউয়াল সোমবার, 12 রবিউল আউয়াল বৃহস্পতিবারে জন্ম হয়নি। তাহলে তারিখটা নিয়ে গোলমাল। ধরে নিলাম যে এটাও বিতর্কিত, 9 রবিউল আউয়াল বৃহস্পতিবার, এটাও অনুমান নির্ভর। তাহলে ওই তারিখে হয়েছে সেটা কিভাবে বুঝবো? তাহলে তারিখগুলোই বিতর্কিত। যে তারিখ বিতর্কিত সেটা কি করে ইবাদত হয়? সেটা ইবাদত হতে পারে না। আজকে আমি ইবাদত হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করছি। গত শুক্রবারে ঢাকা থেকে যখন ফিরছিলাম, তখন 3 জন চাকুরিজীবী তারা পরস্পরে আলোচনা করছেন ঈদের ছুটি কয়দিন। আমার মনে তখনও ঈদে মিলাদুন্নবীর চিন্তাটা মাথার মধ্যে আসেনি, কারণ ওটা তো ঈদ হিসাবে ধরেই না। আমি মনে মনে ভাবছি ওই 3 জনের কথা, ওদের প্রাতিষ্ঠানিক ছুটি বাড়ি যাবে ইত্যাদি, যে ঈদের ছুটি কয়দিন, বলে ঈদ কখন? ঈদের ছুটি নিয়ে ওনারা আলোচনা করছেন যে বাড়ি ঘরে যাবেন, তো ঈদটা কখন? ঈদ তো বহু দূরে। ঈদুল ফিতর, ঈদুল আজহা তো পার হয়ে গেছে, এখন আবার ঈদুল ফিতর আসতে তো বেশ কয়েক মাস দেরি। এতদিন আগের থেকে ঈদের ছুটি নিয়ে এনারা ভাবছেন কেন? তখন চট করে মাথা আসলো, তৃতীয়ত আরেকটা ঈদ আছে, এই ঈদ তো আমরা হিসাব করি না। আবার বলা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, মানে ওই 2 ঈদের চেয়ে এটাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মানসিকতা যেন আমাদের মাথার মধ্যে না থাকে, কারণ যে জিনিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়ে যাননি, পৃথিবীতে এই জিনিস কোনোদিন কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার স্বীকৃতি দেননি, অনুমোদন দেননি, সেটা আমল হিসেবে গ্রহণ হবে না, বরং এটা পাপ হিসেবে গ্রহণ হবে। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে একটা আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমল করতে আমি বলিনি, ফাহুয়া রাদ্দুন, এই আমলটা বাতিল, প্রত্যাখ্যাত, বর্জনীয়, এই আমলের কোনো গুরুত্ব নেই।
ঈদ উদযাপন করলে নিঃসন্দেহে নেকি রয়েছে। কারণ ঈদের দিন উদযাপন করতে, ঈদের সালাত আদায় করতে, এই দিনে মানুষের পরস্পরে কুশল বিনিময় করতে, পরস্পরকে খাবার দাবারে আতিথেয়তায় অংশগ্রহণ করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন, যে হাদিস সহিহ বুখারীর। বিধায় ঈদের দিনে এগুলো বৈধ, এগুলোর মধ্যে নেকি রয়েছে। তো তৃতীয় ঈদ ঈদে মিলাদুন্নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পালন করেছেন? তার জিন্দেগিতে পালন করেছেন, ইতিহাস নেই। সাহাবায়ে কেরাম পালন করেছেন, তার ইতিহাস নেই। যে হাদিসটি বললাম, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে 15 নম্বর হাদিস পাওয়া যাবে, সহিহ মুসলিমের 4590 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করলেন না, সাহাবায়ে কেরাম করলেন না, আমরা তার চেয়ে বেশি ভক্ত হলাম? সাহাবীদের চেয়ে আল্লাহ রাসূলকে আমরা বেশি ভক্তি করি? দেখুন সাহাবীরা রাসূলকে কত ফলো করতেন, সাহাবীরা রাসূলকে কতভাবে ফলো করতেন, মানতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছেন, পায়ে জুতা রয়েছে, জুতা পরে সালাত আদায় করছেন মসজিদে। জিবরিল এসে, অনেক সাহাবীও জুতা পরে সালাত আদায় করছেন। জুতাতে যদি নাপাক কিছু না থাকে, জুতা পরে সালাত আদায় করা যায়, অবৈধ নয়। তো আল্লাহ রাসূল পড়ছেন, সাহাবীরা পড়ছেন। তো জিবরিল এসে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার জুতায় ময়লা লেগে আছে, অপবিত্র জিনিস আছে, আপনি জুতাটা খুলে রেখে দিন পাশে। তো আল্লাহ রাসূল সালাত চলন্ত অবস্থায় জুতা খুলে পাশে রেখে দিয়েছেন। সালাত শেষ করে সালাম ফিরে যখন মুসল্লিদেরকে দেখছেন, তো সকল মুসল্লি যাদের পায়ে জুতা ছিল সবাই খুলে পাশে রেখে দেওয়া আছে, সবারই। আশ্চর্য, কিভাবে ফলো করেছেন দেখুন। বলে কি, সালাতে তো কথা তো বলার সুযোগ নেই, সালাত চলন্ত অবস্থাতে কথা বলার সুযোগ নেই, কথাও বলেননি, কিছুই বলেননি, স্রেফ তিনি জুতা খুলে দিয়েছেন। জিবরিল বলেছেন তাই জুতা খুলে পাশে রেখে দিয়েছেন। এখন দেখেন যে যাদের পায়ে জুতা ছিল সবাই পাশে রেখে দিয়েছে ওভাবে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমাদের জুতা কেন খোলা, তোমরা কেন পাশে রেখে দিয়েছো? তখন বলছেন আপনি যে ওই যে পাশে রেখে দিয়েছেন খুলে, তাই ভাবলাম যে আজ থেকে মনে হয় নিষেধ হয়ে গেল, আপনি খুলে রেখে দিলেন, আমরাও খুলে রেখে দিয়েছি। স্যার আমি না খুলেছি, যে জিবরিল আমাকে বললেন আমার জুতায় ময়লা আছে, তোমাদের বিষয়ে তো আমাকে কিছু বলেননি, তোমরা কেন খুললে? তা আপনার দেখে আমরা খুলেছি। আল্লাহ রাসূল তার পিছনে যিনি ছিলেন উনি দেখে তারটা খুলেছেন, এভাবে পাশাপাশি যারা সবাই খুলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ মুসলিমের, কোথায় রাখবেন? বলা লাগেনি তোমরা এই কাজটা করো, অনেক ক্ষেত্রে বলা লাগেনি যে তোমরা এই কাজটা করো, রাসূল করেছেন, সাহাবীরা দেখে দেখে শুরু করে দিয়েছেন, বলা লাগেনি। আর আজকে বলতে বলতে একদম যারা বলছেন তাদের মুখে ফেনা উঠে গেছে, শ্রোতা মানতে চায় না। কে বা মেনেছি, কতদিন মেনেছি? দেখুন তো হাদিস সহিহ বুখারী, মুসলিম সহ একাধিক গ্রন্থে হাদিস এসেছে যে যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন বলে, তখন তোমরা আমিন বলো। ইদা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। ইমামের আমিন আর মুক্তাদির আমিন একাকার হয়ে গেলে অতীতের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারী, মুসলিম এসেছে। কই জোরে আমিন কি আমরা বলি? হাদিস শুনিয়ে শেষ হয়ে যাচ্ছে, অথচ আমিন বললাম না, শুনিয়ে পারা যাচ্ছে না। আর সাহাবীরা দেখে দেখে আমল করেছেন, অনেক ক্ষেত্রে বলা লাগেনি যে তোমরা এই কাজটা করো, রাসূল করেছেন, তা সাহাবীরা করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন সাহাবীরা এইভাবে ফলো করতেন আল্লাহ রাসূলকে। যখন বললে তো সেটা আর বাদ যাবে, অসম্ভব। না বলে তিনি যেটা করেছেন সেটা মেনে নিয়েছেন। তো তিনি তার জীবনে যদি ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব কোনোভাবে বোঝাতে চাইতেন, যে আমার জন্মদিনটা উনি নিজে পালন করলেন না, কিন্তু কোনোভাবে যদি সাহাবীদেরকে অনুধাবন করাতে পারতেন, বা সাহাবীরা যদি বুঝতেন যে তার জন্মদিন পালন করার মধ্যে কল্যাণ রয়েছে, তাহলে কোনো সাহাবী ছেড়ে দিতেন না, অসম্ভব। কারণ সাহাবীরা নিজের জীবনের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। উহুদের যুদ্ধে যখন তীর এসে লাগছিল, একজন সাহাবী বুক পেতে দিয়েছে যে তীর বিদ্ধ হবে আমার বুকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যেন না লাগে, তার বুকটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আমরা কি পেরেছি এ পর্যন্ত? তো যারা নিজের জীবনের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারা ঈদে মিলাদুন্নবী পালন করলেন না। আমরা এসে বেশি ভালোবাসার ভড়ং দেখানো শুরু করেছি, যে আমরা বেশি ভালোবাসি।
হ্যাঁ, যেহেতু আমরা আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝতে চেষ্টা করেছি, সাহাবীদের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসার মানে ভাব দেখাতে চেয়েছি, বিধায় সাহাবীরা যে জান্নাতে থাকবে ওই জান্নাতে আমাদের স্থান হবে না। আল্লাহ রাসূল এবং সাহাবীরা যে জান্নাতে থাকবে ওই জান্নাতে আমাদের স্থান হবে না, যারা বেশি ভালোবাসতে গেছে। কারণ বেশি ভালোবাসি যে, বিধায় অন্য কোথাও জায়গা হবে, জান্নাতের বাহিরে, জান্নাতের ভিতরে নয়। কারণ জান্নাতের ভিতরে জায়গা পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদর্শ অনুযায়ী সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন সেভাবে ভালোবাসতে হবে, ব্যতিক্রম থিওরিতে নয়। যে কথা বলছিলাম যে ঈদে মিলাদুন্নবীর চিন্তা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত। এটি পালনীয় জিনিস নয়। পালনীয় জিনিস হলে সাহাবীরা করতেন, তখন আমাদেরও করতে হতো। তারা যেহেতু করেনি, আমাদেরকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় প্রসঙ্গ যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, যে মসজিদ নির্মাণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। পৃথিবীতে যত ফজিলতপূর্ণ কাজ রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা। উসমান রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত আমলে যখন কাবা গৃহে মুসল্লি আর ধরে না, যখন মুসল্লি মসজিদে নববীতে ধরছে না, এখন মসজিদ সম্প্রসারণ করা দরকার। মসজিদ সম্প্রসারণ করার যখন সিদ্ধান্ত নিলেন, অনেকেই এটা ভুল বুঝলো যে না, যেইভাবে রাসূলের বেনার উপরে মসজিদ আছে সেটাই থাক, মসজিদ ভাঙা যাবে না। সাহাবীরা অনেকেই উল্টো বোঝা শুরু করলেন স্বয়ং খলিফার এই কাজে, উসমানের কাজে, যে মসজিদ যা আছে তাই থাকবে, মসজিদ ভাঙতে হবে না। এইভাবে যখন মসজিদ এমনিতে আপনা আপনি ভেঙে যাবে, দীর্ঘদিন হয়ে দুর্বল হয়ে ভূমিকম্পে কোনো কারণে ভেঙেছে, তখন কাজ হবে। নতুন একটা মসজিদকে ভেঙে কাজ করতে হবে, দরকার নেই। যখন উসমান রাদিয়াল্লাহু আনহুকে কথা বললেন সাহাবীরা, তখন তিনি বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান বানা মসজিদান লিল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদ নির্মাণে অবদান রাখে, মসজিদ নির্মাণে সহযোগিতা করে, মসজিদ সংস্কারে সহযোগিতা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, 828 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 829 নম্বর হাদিসে উসমান রাদিয়াল্লাহু আনহু বলছিলেন সাহাবীদেরকে যে মান বানা মসজিদান লিল্লাহ, কেউ যদি স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, তো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিসলাহু, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপী যেইভাবে ও মসজিদ নির্মাণ করেছে অনুরূপভাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিমের 829 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন তাহলে মসজিদ নির্মাণের ফজিলত কত বেশি, মসজিদ নির্মাণের ফজিলত কত বেশি। পৃথিবীতে এত ফজিলতপূর্ণ ইবাদতের কথা খুব কমই এসেছে, এত ফজিলতপূর্ণ ইবাদতের কথা খুব কম এসেছে যা মসজিদ নির্মাণের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দান সাদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মুমিনের জীবনে। মুমিনের জীবনে দান সাদকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটি বিষয় ছাড়া কারো হিংসা করা, ঈর্ষা করা, প্রতিযোগিতা করা উচিত নয়। দুইটি ক্ষেত্রে প্রতিযোগিতা করা, ঈর্ষা করা করতে পারে, এছাড়া অন্য ক্ষেত্রে আর উচিত নয়। সে দুইটি ক্ষেত্রে একটি হলো যে আল্লাহ একজনকে সম্পদ দিয়েছে, ওই সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় করে, এই ক্ষেত্রে আর একজনের উচিত তার প্রতিযোগিতা করা, ঈর্ষা করা, যে আল্লাহ আমি ওর চেয়ে বেশি করব। ও তোমার রাস্তায় ব্যয় করে, তুমি সম্পদ দিয়েছো তাই আমি সম্পদ কম, আমি ওর চেয়ে বেশি করব। তো এই ক্ষেত্রে পরস্পর প্রতিযোগিতা করতে পারে, পরস্পর ঈর্ষা করতে পারে, যে ও তো দান করে বেশি দান করে ফেললো।
ঈর্ষা মানে মনের মধ্যে তার চেয়ে বেশি যেটা আকাঙ্ক্ষা জন্ম নেয়। তো ও তো বেশি দান করে ফেললো, তাহলে আমি যে পিছিয়ে গেলাম, আমি দান করি, এই ক্ষেত্রে ঈর্ষা করা যায়, ঈর্ষা করা বৈধ। আরেকটি বৈধ হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, এই জ্ঞান অনুযায়ী মানুষকে নসিহত করে, মানুষকে সৎ উপদেশ দেয়, মানুষের কল্যাণ করে, নিজেও কল্যাণ পায়। এই ক্ষেত্রে ঈর্ষা করা উচিত, পরস্পর প্রতিযোগিতা করা উচিত। ওই লোকটা তো জ্ঞান অর্জন করে ফেললো, ওই লোকটা তো বেশি ধর্মীয় জ্ঞান পেয়ে গেল, হক পথ চিনে গেল, তাহলে আমি পিছিয়ে গেলাম। আমি বেশি তেলাওয়াত করি কোরআনুল কারীম, আমি তেলাওয়াত করি হাদিসের গ্রন্থ, আমিও মানুষকে উপদেশ দেই, ও মানুষকে উপদেশ দিয়ে একজনকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে পেরেছে, তাহলে ওই লোকটি যত দিন ইবাদত করবে, যে তাকে রাস্তা দেখাতে সহযোগিতা করেছে, সে সমপরিমাণ নেকি পাবে। তাহলে আমি তো পিছিয়ে গেলাম। ধরুন একটা লোক একজন মানুষকে হেদায়েতের রাস্তায় আনতে সহযোগিতা করেছে, তাহলে যে আনতে সহযোগিতা করেছে তার নিজস্ব নেকি আছে, নিজের ইবাদতের নেকি রয়েছে, আর যাকে নিয়ে এসেছে রাস্তায় তার ইবাদতের নেকি পাচ্ছে, তাহলে তো ডবল নেকি হচ্ছে। আমি তো পিছিয়ে গেলাম। আমিও চেষ্টা করি মানুষকে দাওয়াত দিই, আমার সাধ্য অনুযায়ী দাওয়াত দিই। আমি কোরআনুল কারীম সহিহ হাদিসের ইলম জানি না, তাতে কি যায় আসে? আমি তো অন্তত এই কাজটা করতে পারি যে আমার মেমোরিতে সুন্দর একটা ওয়াজ আছে, সহিহ আকীদা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আলোচনা রয়েছে, আমি আর এক বন্ধুকে উদ্বুদ্ধ করতে পারি, তুমি শুনে দেখো কত সুন্দর আলোচনা, যে কোনোভাবে আমি উদ্বুদ্ধ করতে পারি। এটাও তো একটা দাওয়াতের ক্ষেত্র। আমি ওয়াজ করতে জানি না তাই আমি দাওয়াত দিতে পারবো না, এমনটি নয়। আমি ভালো ভালো লেকচারগুলো কালেকশন করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে পারি, গান বাজনার আড্ডা বানাতে পারি, মুসলমানের ঘরে গান বাজনা চলতে পারে, বিয়ের অনুষ্ঠানে আড্ডা দিতে পারি গান বাদ্যযন্ত্র দিয়ে। কেন ভালো একটা ওয়াজ দিতে পারি না? সুন্দর একটা কোরআন তেলাওয়াত দিতে পারি না? ধিক মুসলিমকে যারা এই গান বাজনার আড্ডা দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মাটিতে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বলেছিলেন, আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া, আমি আমার সাবধান, তোমরা জাহেলিয়াতের যত রীতিনীতি রয়েছে, যত কৃষ্টি কালচার রয়েছে, জাহেলিয়াতের যত সভ্যতা সংস্কৃতি রয়েছে, আমার দুই পায়ের নিচে আজকে কবর দিয়ে দিলাম। এই আরাফার মাটিতে তোমাদের সামনে জাহেলিয়াতের সব কৃষ্টি কালচার, সভ্যতা সংস্কৃতিকে আমি কবর দিলাম। কোন মুসলমান এই কৃষ্টি কালচার আর লালন পালন করতে পারবে না, ধারণ করতে পারবে না। হাদিস সহিহ মুসলিমের 3009 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, গান বাজনা তো জাহিলিয়াতের কৃষ্টি কালচার। আল্লাহ রাসূল 1500 বছর আগে কবর দিয়ে গেছেন। এখন মুসলমানের বাচ্চা ও জিনিস বাজাচ্ছে, মানে আবার কবর থেকে তুলে নিয়ে এসেছে। রাসূলের পায়ের নিচে কবর দেওয়া জিনিস তুলে নিয়ে এসে বাজাচ্ছে। কেন? এগুলো তো আমরা ধর্মীয় জিনিস বাজাতে পারি না? কত সুন্দর সুন্দর লেকচার আছে, সেগুলো বাজাতে পারি না? বহু সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত রয়েছে, সেগুলো বাজাতে পারি না? কারণ বাজাবো কি করে? ইসলামী সঙ্গীত তো মাথায় ধরে না, কারণ শয়তান গিজ গিজ করছে মাথার ভিতরে। বিদায় ইসলামী সঙ্গীত তো ভালো লাগবে না, ওয়াজ নসিহত তো ভালো লাগবে না, ভালো লাগবে টুংটুঙে গান বাজনা। যে কথা বলছিলাম, যে এই ক্ষেত্রে আমরা যারা কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান রাখি না, অন্তত ভালো লেকচারগুলো, ভালো জিনিস সমাজে ছড়িয়ে দিতে পারি, আমি উদ্বুদ্ধ করতে পারি। সম্মানিত উপস্থিতি, পরস্পরকে নেকির কাজে, কল্যাণের কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে, দাওয়াত দিতে হবে মানুষকে নেকির কাজে, কল্যাণের কাজে। বেশি বেশি দান সাদকা করতে হবে বাঁচার জন্য, নিজে মুক্তির জন্য। দান সাদকার ক্ষেত্রে প্রতিযোগিতা করা বৈধ। প্রতিযোগিতা করতে বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হাদিসটি বললাম, যে দান সাদকার ক্ষেত্রে আর ইলম চর্চার ক্ষেত্রে পরস্পরে প্রতিযোগিতা করা যায়। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, 1409 নম্বর হাদিস। সহিহ বুখারী এবং মুসলিমে অপর একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছেন, অভিযোগ দিলেন যে দারিদ্রতা, আমার দরিদ্রতা খুবই বেশি, কি করলে আমি ধনী হতে পারি বা ইত্যাদি। আরেকজন দিলেন ছিনতাই বা রাহাজানি সম্পর্কে। তো আল্লাহ রাসূল বলছেন, তোমরা ধৈর্য ধরো, ছিনতাই রাহাজানির জন্য, চোর বাটপারের জন্য উৎপাত বেড়ে গেছে, তোমাদের খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। খুব শীঘ্রই এমন একটা দিন আসবে
মদিনা থেকে মক্কা পর্যন্ত বিস্তর শত শত কিলোমিটার একজন ব্যক্তি তার ধন সম্পদ স্বর্ণ মণিমাণিক্য নিয়ে পাড়ি দিবে শত শত কিলোমিটার, কেউ তাকে ডিস্টার্ব করবে না, রাতে কি আর দিনে কি, একদম নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামী আদর্শে যেই দিন উদ্বুদ্ধ হতে পারবে তোমরা, সেই দিন রাস্তায় কাউকে ভয় লাগবে না, পুরো মক্কা মদিনা ঘুরবে, সম্পদ থাকবে, অঢেল সম্পদ, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এই দিনটা আসবে, একটু অপেক্ষা করো। আর দ্বিতীয়জন, তুমি বলছো দারিদ্রতার, ধৈর্য ধরো। দারিদ্রতা এমন ভাবে ঘুচে যাবে, বিমোচন হবে যে মানুষ এত সম্পদের মালিক হবে যে সম্পদ নিয়ে ঘুরবে রাস্তায় রাস্তায়, যে আমার জাকাতটা তোমরা কে নিবে, আমার তো জাকাত ফরজ, কে নিবে, কিন্তু নেওয়ার মতো লোক থাকবে না। এই পর্যায়ে একদিন আসবে পৃথিবীতে। বিধায় ওই দিন আসার আগেই তোমরা সাদকা করো, দান করো। যেই দিন নেওয়ার মানুষ থাকবে না, সেই দিন তো তোমার দানেরও সুযোগ থাকবে না। যেদিন নেওয়ার মানুষ থাকবে না, সেদিন তুমি কাকে দান করবে? কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না, তুমি কাকে দান করবে? আর দান যদি না করো, তাহলে পরকালে মুক্তি খুব কঠিন। জাহান্নামের আগুন নিভে যায় যে সব কারণে, সেগুলোর মধ্যে একটা হলো দান। 3টি কাজে জাহান্নামের আগুন নিভে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টি কাজের বিনিময়ে জাহান্নামের আগুন নিভানো যায়। উত্তপ্ত আগুন যে মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে, ব্যক্তির জন্য উত্তপ্ত আগুন বরাদ্দ, 3টি কাজের বিনিময়ে উত্তপ্ত আগুন ঠান্ডা হয়ে যাবে ব্যক্তির জন্য। একটি হলো সালাত। যদি সালাত পড়ে কেউ, তাহলে উত্তপ্ত আগুন বন্ধ হয়ে যায়। সালাত তো শুধু ঈদ পড়লে হবে না, জুমা পড়লে হবে না, দিনের অংশ পড়লাম রাতের অংশ নেই, তা পড়লে হবে না। সালাত পড়তে হবে 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, কেউ যদি আগামী দিনে মুসলিম হিসাবে আল্লাহর সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করতে চাও, ফালিয়ুহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামস, তাহলে 5 ওয়াক্ত সালাতকে যথা সময়ে তোমরা আদায় করো। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, 1520 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে শুধু 1-2 ওয়াক্ত ঈদ জুমা বলে কথা নয়, 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে আগামী দিনে কিয়ামতের দিন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাতের সুযোগ পাওয়া যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলতে গিয়ে পিছনে গেলাম, স্পষ্ট করে বলছেন 3টি কারণে জাহান্নামের আগুন নিভে যায়। তার মধ্যে একটি হলো যারা সালাত আদায় করে, নিয়মিত যারা সালাত আদায় করে, সালাতের বিনিময়ে জাহান্নামের আগুন নিভে যায়। দ্বিতীয়টি হলো সাদকা, জাকাত দেয়, যারা দান করে, বেশি বেশি দান করলে এই দানের বিনিময়ে জাহান্নামের আগুন নিভে যায়। আর তৃতীয়টি বললেন ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ। কেউ যদি সৎ কাজ, ভালো কাজ করে, তো এই ভালো কাজের বিনিময়ে জাহান্নামের আগুন নিভে যায়। ভালো কাজের বিনিময়ে জাহান্নামের আগুন নিভে যায়। ভালো কাজের বিনিময়ে জাহান্নামের আগুন নিভে যায় মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, ইন্না শাজারাতান, একটা গাছ রাস্তার উপরে ছিল, তুজিল মুসলিমিন, এই গাছটা মানুষের ক্ষতি করত, মানুষকে কষ্ট দিত। রাস্তার উপরে এমনভাবে ঝুলে আছে গাছটা, যে গাছটার কারণে মানুষের চলাচলে বিঘ্ন ঘটত, স্বাধীনভাবে মানুষ চলাচল করতে পারত না। ফাজা রাজুলুন, তখন একটা লোক আসলো, ফাকাতাহা, ডালগুলো কেটে ছেঁটে দিল, গাছটা কেটে দিল, রাস্তা পরিষ্কার করে দিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদা খালাল জান্নাহ, লোকটা জান্নাতে চলে গেল। হাদিস সহিহ বুখারীর, হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, লোকটা জান্নাতে গেলে একটা ভালো কাজ করে, একটা জান্নাতে গেছে ভালো কাজ করে। ভালো কাজটা হলো, রাস্তায় ডাল ঝুঁকে ছিল, ডালগুলো ছেঁটে রাস্তা পরিষ্কার করে দিয়েছে, মানুষের চলাচল পরিষ্কার করে দিয়েছে, রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। বিনিময়ে আল্লাহ জান্নাত দিলেন, ভালো কাজের বিনিময়ে। আজকে মুসলমানদের বাচ্চা এমন ট্র্যাডিশন হয়েছে, আমাদের রাজনৈতিক ট্র্যাডিশন, যে রাস্তা বন্ধ করায় নাকি এখন দিন কায়েম। রাস্তাকে বন্ধ করে রাখতে হবে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটাতে হবে,
টায়ার পুড়াতে হবে, এগুলোকে আমরা ফ্যাশন হিসেবে ধরেছি। মুসলমান তো এগুলো ফ্যাশন হিসেবে ধরতে পারে না। এগুলো ফ্যাশন হতে পারে, রাজনৈতিক দাবি আদায় করে অন্য কৌশল অবলম্বন করতে হবে। ইসলামী রাজনীতিতে এগুলো নয়, দাবি আদায়ের ভিন্ন কৌশল বের করতে হবে। ইহুদি খ্রিস্টানদের দেওয়া থিওরি দিয়ে কেন দাবি আদায় হবে? কারণ ইসলাম যেখানে বলছে রাস্তা থেকে গাছ সরিয়ে দিলে বিনিময়ে জান্নাত পাওয়া যায়, মুসলিম রাস্তা ব্যারিকেড দিয়ে চলাচলে বিঘ্ন ঘটিয়ে জান্নাতে যাবে? অসম্ভব। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো কাজ করলে জাহান্নামের আগুন নিভে যায়। সাহাবী ভালো কাজ করেছিলেন, রাস্তা থেকে গাছ সরিয়েছিলেন, তার জাহান্নামের আগুন নিভে গেছে, বিনিময়ে জান্নাতে গেছে। হাদিস সহিহ বুখারীর। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে গিয়ে পিছনে আসলাম যে দান করলে জাহান্নামের আগুন নিভে যায়। এই হাদিসের শেষ অংশে বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, একটা খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদি বিনিময় কিছুই নেই, তোমার কাছে একটা খেজুর আছে, ওই খেজুরটা দাও, যে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। হাদিস সহিহ বুখারীর 1429 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন দান করতে হবে, বেশি বেশি দান করতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম একটা রাস্তা হলো আল্লাহর রাস্তায় দান করা। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত পড়লেন। ঈদের সালাত পড়ে কিছু নসিহত করে মহিলাদের ভিতরে চলে গেলেন, মহিলাদের মাঝে চলে গেলাম রাসূলের সাথে। আর রাসূল মহিলাদেরকে বললেন যে তোমরা অধিকাংশরা জাহান্নামে চলে যাবে, তোমাদের বিভিন্ন পাপের কারণে, বিধায় তোমরা দান করো, দান করলে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পেতে পারো। তখন বেলাল বলছেন মেয়েরা দান করতে করতে এমন পর্যায়ে গেল যে তাদের নাকের দুল, কানের ফুল, গলার চেন, তাদের স্বর্ণালঙ্কারগুলো খুলে খুলে ছুঁড়ে মারছিল আমার দিকে, আর আমি গোছাচ্ছিলাম, আমার কাপড়ে ধরে নিচ্ছিলাম ওগুলো, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। দেখুন তারা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেয়েছে। আর আমরা সম্পদকে আঁকড়িয়ে ধরে রাখতে চেয়েছি। দানের বিনিময়ে সম্পদ কমে না, বাড়ে। দান করলে সম্পদ বাড়ে, কমে না। বাহ্যিক দৃষ্টিতে কমে, কিন্তু আল্লাহ ওর অন্য দিক দিয়ে বরকত দিয়ে দেন। যারা দান বেশি করে তাদের অন্য দিক দিয়ে আল্লাহ পুষিয়ে দেন। আর যারা দান করে না, ওরা মনে করে আমার সম্পদ ঠিকই আছে, কিন্তু এমন বড় বড় বিপদ দেন, রোগ বালা মুসিবত দেন, অন্য দিক দিয়ে খরচ হয়ে যায়। একদিক দিয়ে জমা আছেন, আর এক দিক দিয়ে খরচ হয়ে যায়, কারণ ওগুলো টিকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যার বরকত দেন, এর দানটা স্থায়িত্ব থাকে, এর সম্পদে স্থায়িত্ব আছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলছেন ইয়াকুলুল আবদ মালি মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ। ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস, কিন্তু মাত্র 3টা সম্পদ মানুষের। মানুষ নিজের সম্পদ ভাবে যে এটা আমি অর্জন করেছি, এটা আমি পৈতৃক সূত্রে পেয়েছি, এটা মায়ের কাছে পেয়েছি, এটা নানার কাছে পেয়েছি, আত্মীয়র কাছে পেয়েছি, এগুলো সব আমার 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 করে মানুষ। কিন্তু ওয়াইন্নামা লাহু মিন মালিহি সালাস, মানুষের নিজস্ব সম্পদ মাত্র 3টি। সেই 3টি কি? মা আকালা ফা আফনা, যে খাবারটা সে গিলে ফেলেছে এই খাবারটা তার। যে খাবারটা গিলে ফেলেছে এই খাবারটা তার। প্লেটে পুরো ভাত নিয়েছে, খেতে পারবে এই নিশ্চয়তা তার নেই। হতে পারে যে গ্রাসটা মুখের মধ্যে নিয়েছে, এই গ্রাসটা গিলতে গিয়ে, ভিতরে নিতে গিয়ে বিষম লেগে, আটকা লেগে মরে গেল, শেষ, প্লেটের খাবার ও খেতে পারবে না, প্রয়োজনে ছাগলে খাবে। এই জন্য যে খাবারটা গিলতে পেরেছে, গলার নিচে চলে গিয়েছে, এই খাবারটা তার। আওলাবেসা ফাবলা, যে পোশাকটা পরে ক্ষয় করে ফেলেছে, যে পোশাকটা পরে জীর্ণ শীর্ণ করে ফেলেছে, যে পোশাকটার মজা সে গ্রহণ করেছে, এই পোশাকটা তার। একটা পোশাক কিনলে যে আমার, এই নিশ্চয়তা কে দিবে? বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম, এই পোশাক আমার আর ভাগ্যে নেই, আমি পরতে পারবো না, আমার জন্য বরাদ্দ নেই, কিনা পর্যন্ত আমার। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওলাবেসা ফাবলা, যে পোশাক পরতে পরতে জীর্ণ শীর্ণ করে ফেলেছে, এই পোশাকটা তার। আও আতা ফাক্তানা, যেটা পরকালের জন্য জমা রেখেছে, পরকালের জন্য দান করেছে, পরকালের অ্যাকাউন্টে জমা রেখেছে, এইটা তার।
যেটা আল্লাহ রাস্তায় দান করেছে এইটা তার। অমাসেওয়া জালেক আও জাহিবুনা তারিকুল নাস, এছাড়া যা কিছু রয়েছে সবগুলো ছেড়ে চলে যাবে, কিছুই তার নয়। ধরুন আমি 20 লক্ষ টাকার মালিক, 20 লক্ষ টাকা রেডি করে হঠাৎ মরে গেলাম, তাহলে এই 20 লক্ষ টাকার 1 টাকারও মালিক আমি নই। আমি মরে যাওয়ার সাথে সাথে এই টাকার মালিক হচ্ছে আমার সন্তানেরা, আমার উত্তরসূরি, আমার কিচ্ছু করার নেই এখানে। ওদের যদি দয়া হয়, ওদের যদি দয়া হয় যে না আব্বা 20 লক্ষ টাকা জমা করেছে, একটা টাকা দান করি, তাহলে করবে। তাদের দয়া হলে, টাকাটা তো আমি উপার্জন করেছি, টাকাটার মালিক আমি ছিলাম, টাকাটা উপার্জন করেছি আমি, আর এখন দান করবে কিনা এটা ওদের দয়া, ওদের মর্জির উপরে। তাহলে সম্পদটা কি করে আমার হলো? আঁকড়ে ধরে রয়েছি, আল্লাহ রাস্তায় দান করতে চায় না। সম্মানিত উপস্থিতি, দেখুন, অথচ এগুলো সবই অন্যের, যেগুলো রেখে যাব সবই অন্যের, কিছুই আমার নয়। যেগুলো আল্লাহ রাস্তায় আমি কিছু দান করে যাব আমার জীবনে, এগুলো আমার জন্য। হ্যাঁ, মরার পরে যদি ওরা সদয় হয়ে কিছু দেয় সেটা ভিন্ন কথা, সেটা পেতে পারি। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে শ্রেষ্ঠ দান কোন সময়ের? সাহাবীরা জিজ্ঞাসা করলে বলছেন তোমার সবচেয়ে শ্রেষ্ঠ দান হলো যখন মনের মধ্যে কৃপণতা আছে, দান করতে মন চায় না, আর তোমার শরীর সুস্থ আর দান করতে মন চায় না, এই সময় আত্মার সাথে জেহাদ করে দান করো, এটা হলো শ্রেষ্ঠ দান। কারণ হলো মানুষ অসুস্থ হলে দান করে, সুস্থ শরীরকে দান করতে চায় না। অসুস্থ হলে দান করে, মানে দান করেই না, অসুখ হয়েছে তখন ও সাদকা মানছে, মানত মানছে। মানতকে আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেনি, মানত মানার জন্য অত উদ্বুদ্ধ করেননি, উৎসাহ দেননি মানত করার জন্য। কিন্তু দেখুন, একটা অসুখ হয়েছে তখন গরু, ছাগল, উট, মহিষ 1000 টাকা, না হলে হজ করে আসবো ইত্যাদি, কত মানত মানছে যদি সুস্থ হই। অসুস্থ হয়েছে, দানের কাতার বেড়ে গেছে। কিন্তু দান করলে একটা ভালো ফলাফল হলো যে বিপদ দূর হয়। দান করলে অগ্রিম, আমি সুস্থ শরীরে দান করলাম, তাহলে আমার জন্য একটা বাজেট ছিল একটা অসুখের, আমার সন্তানের জন্য একটা বাজেট ছিল অসুখের, আমার স্ত্রীর জন্য একটা বাজেট ছিল অসুখের। আমি যে অগ্রিম দান করেছি সুস্থ শরীরে, ফলে ওই অসুখটা আল্লাহ আগে ভালো করে দিলেন। ওটা আমার বাজেট আর নেই, ওটা মিটে গেছে দানের বিনিময়ে। কিন্তু বাহ্যিকভাবে মানুষ বুঝতে পারলাম না যে আমার দানের লাভটা কি হলো। মানুষ তো চোখে যা দেখে, নগদ যা দেখে, এটাকেই মনে করে যে এটা আমার, কিন্তু ওটা চোখে দেখা যায় না। আমার জন্য বড় একটা বিপদ বরাদ্দ ছিল, আমি যখন সুস্থ শরীরে দান করলাম, ওই বিপদটা থেকে আল্লাহ মুক্ত করে দেন। মানুষের দোয়া কবুল হয়, দোয়া কবুলের 3টা স্তর রয়েছে। মানুষের দোয়া কবুল হয় যদি খুলুসিয়াতের সাথে হালাল রুজি খেয়ে কেউ দোয়া করে, তবে 3 পদ্ধতিতে হয়। একটি পদ্ধতিতে দোয়া কবুল হয় যে যখন আল্লাহর কাছে চেয়েছেন যে জিনিস, তখনই আল্লাহ দিয়ে দেন, তৎক্ষণাৎই দিয়ে দেন, কিছু সময়ের ব্যবধানে আল্লাহ দিয়ে দেন যখন যা চেয়েছেন, তাহলে এটা তৎক্ষণাৎ পাওয়া যায়। আর একটা সিস্টেমে দোয়া কবুল হয় যে একটা জিনিস আল্লাহর কাছে চেয়েছেন, একটা বিপদ থেকে মুক্ত হতে চেয়েছেন, এই কবুল হয়, কিন্তু এটা দূরে হয়, অনেক পরে। দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরকে সামনে রেখে সিজদায় লুটিয়ে পড়ে আছেন। আবু জাহালের দল, আবু লাহাবের দল উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে। একটা উটের ভুঁড়ি মানে অনেক ওজন, তিনি মাথা তুলতে পারছেন না, ভুঁড়ির এত ওয়েট। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে অন্যরা সংবাদ দিয়েছেন যে তোমার আব্বার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়ে ওরা হাসাহাসি করছে, তিনি মাথা উঠাতে পারছেন না। দৌড়িয়ে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উটের ভুঁড়িটা, ছোট মানুষ, খুব কষ্ট করে সরিয়ে নিজের পিতাকে সেই অবস্থা থেকে উঠিয়ে নিয়ে আসলেন। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছিলেন তাদের জন্য, আবু জাহাল, আবু লাহাবের জন্য সেই দিন বদদোয়া করেছিলেন। আর সেই বদদোয়া কবুল হলো 12 বছর পরে উহুদের যুদ্ধে এসে তারা মারা গেল। ধ্বংস কামনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, কিন্তু দোয়াটা কবুল হলো কয় বছর পরে? 12 বছর পরে। তাহলে দোয়া আপনি করলেন, আপনি
তখন আপনি একটা জিনিস চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই বিপদটা থেকে মুক্ত করো, আর এখন হলো না, 2-4-5 দিনের মধ্যে কোনো ফলাফল বোঝা গেল না, তখন নিরাশ হয় না, এত দোয়া করছি কবুল হচ্ছে না। কিন্তু হতে পারে কবুল 20 বছর পরে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি 12 বছর পরে একটা ফলাফল আসে, আপনার আরও পরে আসতে পারে। বিধায় নিরাশ হওয়ার কিছু নেই, চাইতে থাকতে হবে, বিপদ মুক্তির জন্য চেষ্টা করতে থাকতে হবে। হতে পারে আল্লাহ এটা পরে বরাদ্দ রেখেছেন। আর দোয়া কবুলের একটা পদ্ধতি হলো, আল্লাহর কাছে জিনিস চাইলাম, কিন্তু এই চাওয়ার বিনিময়ে আল্লাহ আমাকে যা চেয়েছিলাম এটা দিলেন না, বরং আমার জন্য অন্য একটা বিপদ ছিল, এই বিপদটা দূর করে দিলেন। কিন্তু এটা তো চোখে দেখা গেল না, ফলে আমরা মনে করলাম দোয়াই কবুল হলো না। এই জন্য নিরাশ হওয়া নয়, আল্লাহর কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে, জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করতে হবে। আল্লাহ বিনিময়ে তৎক্ষণাৎ দিতে পারেন, বহু পরে দিতে পারেন, এর বিনিময়ে অন্য একটা বিপদ উদ্ধার করতে পারেন। তো দান সাদকার বিনিময়ে এগুলো বিপদ উদ্ধার হয়। এজন্য সুস্থ শরীরে, আর দান করতে মন চাইবে না, ধনী হওয়ার আশা আছে মনের মধ্যে, যে আমার টাকা পয়সা জমা হলে আমি এই করব ওই করব, ওই সময় দান করলে আল্লাহ বেশি খুশি হন। সুস্থ শরীরে ধনী হওয়ার আশা আছে, আর দান করলে মনের মধ্যে খটখট করে কৃপণতা আসে, এই সময় দান করলে আল্লাহ বেশি খুশি হন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুস্থ শরীরে সবাই দান করবেন। দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মুক্ত করে দেন। আর এই কথাটা উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, যে রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। দেখুন, বাস্তব জীবনে আমরা 40, 50, 60, 100 বছর বাঁচার জন্য আমরা একটা দুনিয়াতে ঘর নির্মাণ করি। হয়তো বা 100 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো, বা 70 বছর বাঁচবো। এর জন্য প্রত্যেকের টার্গেট থাকে আমার একটা নিজস্ব বাড়ি হোক, আমি মরার আগে যে কোনো মূল্যে একটা নিজের ঠিকানা করে যাই, আমি ভোগ করতে না পারি। অনেকে আছে সারা জীবন চাকরি করে কষ্ট করে ইনকাম করে রিটায়ার্ড হলো, তখন এসে বাড়ি করছে। রিটায়ার্ড হওয়ার পরে এইসব পেনশনের টাকা দিয়ে বাড়ি করছে। তো রিটায়ার্ড হয়েছে মানে তার জীবন তো প্রায় শেষ, আর কয় বছর বাঁচবে? ওই বাড়িটা কেন করলো? বাড়িটা করলো একটাই কারণ, যে আমার পরবর্তী প্রজন্মের একটা ঠিকানা, এটা তাদের একটা স্থায়ী বাস, নিবাস এটা। তো জীবনে বাঁচার জন্য, কয়েক বছরের জীবনে থাকার জন্য যদি একটা স্থায়ী ঠিকানা করে মরতে চাই, এই মানসিকতা যখন সবার, তো মরার পরেও তো আমার স্থায়ী একটা ঠিকানা দরকার। মরে যাওয়ার পরে ওই ঠিকানা তো তৈরি করা যাবে না। মরে গেলে যেমন মরে যাওয়ার পরে দুনিয়ার ঠিকানা যেমন তৈরি করা যায় না, দুনিয়ার বাড়িটা ঘরটা নির্মাণ হয় না, ঠিক মরে যাওয়ার পরে পরকালের বাড়িটাও নির্মাণ করার সুযোগ ওই লোকটার থাকে না। তাহলে ওই বেঁচে থাকা অবস্থায় পরকালের জন্য ঘরটা নির্মাণ করে যেতে হবে, বেঁচে থাকা অবস্থায় পরকালের জন্য ঠিকানাটা তৈরি করতে হবে। আর এই ঠিকানাটার মাধ্যম হলো মসজিদ নির্মাণ, একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মসজিদ নির্মাণ হয়ে গেলে এখানে যে আমি দান করলাম, বিনিময়ে আল্লাহ আমার জন্য পরকালের একটা ঠিকানা, জান্নাতে একটা ঘর নির্মাণ করলেন। এই জন্য আলহামদুলিল্লাহ মসজিদের কাজ ধরেছেন, খুশি হয়েছি। এটা একটা সুবর্ণ সুযোগ প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ, যে পরকালে একটা জান্নাতে ঘর নির্মাণ করার একটা সুযোগ চলে এসেছে প্রত্যেকের। বিধায় উদার দৃষ্টিতে মন খুলে দান করবেন। যারাই মসজিদ নির্মাণে সহযোগিতা করলেন, এই মসজিদের বয়স যদি 500 বছর হয়, 500 বছরে যত হাজার মুসল্লি সালাত আদায় করবেন, প্রত্যেক মুসল্লির সালাতের একটা অংশ পাবেন কারা? যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করেছিলেন। যতদিন পর্যন্ত মসজিদের স্থায়িত্ব থাকবে, যত মুসল্লি সালাত আদায় করবে, প্রত্যেকের একটা অংশ তার আমলনামায় লিখতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই জন্য উদার দৃষ্টিভঙ্গিতে আসবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জান্নাতের বিভিন্ন দরজা রয়েছে। এক দরজা দিয়ে একজনকে ডাকা হবে, আর এক দরজা দিয়ে আরেকজনকে ডাকা হবে। সালাতের দরজা দিয়ে যারা সালাত পড়েছে ওদেরকে ডাকা হবে, সিয়াম পালন করেছে ওদেরকে সিয়ামের দরজা দিয়ে ডাকা হবে, দান করেছে ওদেরকে দানের দরজা দিয়ে ডাকা হবে। তখন আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, এমন কোন লোক আছে কি দুনিয়াতে যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে, প্রত্যেকটা দরজা আহ্বান জানাবে যে আসো আমার ভিতরে, এরকম লোক কি আছে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, এই লোকটা আছে, দুনিয়াতে আছে। তো এই লোকটার বৈশিষ্ট্য কি? কি বৈশিষ্ট্য যাকে দুনিয়া সব দরজা দিয়ে ডাকবে? বলছে এই লোকের বৈশিষ্ট্য হলো জোড়ায় জোড়ায় দান করে,
ডবল ডবল দান করে। মানে একবার দান করে তৃপ্তি হয় না, যেমন হয় কম হয়ে গেল, আবার করে। মানে দান করে করে তার মনের মধ্যে তৃপ্তি পায় না, আবার করে, যে না মনে হয় কম হলো, আবার করে। মানে ডবল ডবল দান করতে থাকে, করার পর আবার করে। এই মানসিকতা দ্বার একে জান্নাতের সব দরজাতে ডাকা হবে। তখন আল্লাহ রাসূল আবু বকর বলছেন, আল্লাহ রাসূল এই লোককে আসলে আছে যাকে সব দরজাতে ডাকা হবে, এইভাবে দান করতে পারে? বলছে হ্যাঁ, আমার জানা মতে তুমি তো সেই লোকটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হাদিস সহিহ বুখারী। তো দেখুন, এইরকম মানসিকতা আপনার আমার তৈরি হতে হবে। বেশি বেশি দান করার মানসিকতা যেই দিন মানুষের তৈরি হবে, সেই দিন দারিদ্র্য বিমোচন করা সহজ। বাংলাদেশের মাটিতে যে কোটিপতি যতজন আছে, প্রত্যেকেই যদি তার নিজের এলাকায় নিজের স্তরে আত্মীয় স্বজনের দিকে খোঁজ রাখে, নিজের তো আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ দিয়েছেন, ওখান থেকে যদি 1 কোটি টাকা ব্যয় করে, তো এই গ্রামে কোনো দারিদ্রতা থাকবে? কয়দিন লাগে দারিদ্রতা বিমোচন করতে? কিন্তু নেই আমাদের এই মানসিকতাটা। সাহাবীদের যুগে মানসিকতা ছিল, ফলে উমারের যুগে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাকাতের টাকা নিবে কে, এই লোকটা নেই, নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায়নি উমারের যুগে। তখন ওগুলো দিয়ে রাস্তাঘাট, কলকারখানা, পুল, এগুলো কর্মসংস্থান সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতিতে আসুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদটা সুন্দরভাবে নির্মাণ করার এবং সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে, নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, অকল্যাণের কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। আমি নিজে দিতে পারলাম না, আরেকজনকে উদ্বুদ্ধ করতে পারি। আমার নিজের নেই, যার আছে তাকে উদ্বুদ্ধ করতে পারে, আমার বন্ধু বান্ধবের। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা দান করো, কিছু হলেও দান করো। তখন বলছেন যে আমার তো কিছুই নেই দান করার। তাহলে তুমি কাজ করো, কারো বাড়িতে একদিন কাজ করো, যে পাবা তার কিছু অংশ নিজে ভোগ করার কিছু অংশ দান করো। তুমি যদি এটাও না পারো, তাহলে অন্তত ভালো কথা বলো, ওটাও দান। তুমি সেটাও নেই, তোমার শারীরিক সক্ষমতাও নেই, দেওয়ারও মতো কিছু নেই, তাহলে অন্তত ভালো কথা বলো, কাউকে উদ্বুদ্ধ করো যে এগুলো কাজগুলো করো, সেটাও দান হবে। তো আমরা পরস্পরকে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি মসজিদটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সার্বিক বিষয়গুলো সহজ করে দিন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।